This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. খাওয়া দাওয়া করেছেন তো পুজোয়, মাংস খেয়েছেন, আর সেখানেই তো ভয় পচা মাংস খেয়ে ফেলেননি তো। আর এই আশঙ্কা থেকেই ডায়মন্ড হারবার শহর জুড়ে একাধিক রেস্তোরাঁয় অভিযান চালিয়েছে খাদ্য দফতর। খাদ্য সুরক্ষা দফতর, পুলিশ, পুরসভা যৌথ অভিযানে একের পর এক রেস্তোরাঁ থেকে পাওয়া গিয়েছে পচা মাংস, বাসি খাবার, বাজেয়াপ্ত হয়েছে সেই সমস্ত কিছু। শুভেন্দু আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। শুভেন্দু, এই অভিযান শুরু হয়েছে, ঠিক কি কি উঠে এলো? কারণ যে কোনো মানুষ এখন হয়তো ওয়্যাক করবে যে কি খেয়েছি, ওই রাস্তায় কি খেয়েছি, হয়তো পচা মাংস পেটে ঢুকেছে, এরকম নানান ধরনের ভাবনা চিন্তা আসবে। কিন্তু এই অভিযান কিভাবে শুরু হলো, কি কি উঠে এলো এই অভিযানে? দেখো, গত কয়েকদিন ধরেই কিন্তু ষষ্ঠী থেকে পুজোর আগে থেকে বলতে গেলে যে ডায়মন্ড হারবারের বিভিন্ন যে সমস্ত ছোটোখাটো হোটেল রয়েছে এবং রেস্তোরাঁ রয়েছে সেখানে কিন্তু খাবার মজুত করে রাখা হয়েছিল এবং তারা কিন্তু তার গ্রাহকদেরকে খাওয়াচ্ছিলেন এবং তাদের যে কাস্টমারদেরকে খাওয়াচ্ছিলেন। গতকাল বিকেলে, বিজয় দশমীর একেবারে বিকেলে হঠাৎই খাদ্য সুরক্ষা দপ্তর, স্থানীয় পুরসভা এবং ডায়মন্ড হারবার থানার পুলিশ এবং দমকল তারা কিন্তু যৌথভাবে অভিযান চালায় ডায়মন্ড হারবারের বিভিন্ন ছোট হোটেল এবং রেস্তোরাঁগুলোতে, এবং সেখানে গিয়ে তারা খাবারগুলোকে পরীক্ষা করে। সেখানে প্রশাসন সূত্রের খবর যে সেখানে কিন্তু মজুত করা ছিল অধিকাংশ মাংস, এছাড়া বিভিন্ন খাবার সেখান থেকে কিন্তু উদ্ধার করে নেওয়া হয়েছে। আমি ডায়মন্ড হারবারের একেবারে বাটার মোড়ে রয়েছি, আমার ঠিক ডান দিকে একটি রেস্তোরাঁ রয়েছে, এই রেস্তোরাঁতেও এসেছিল, কিন্তু এখানে কিন্তু ভালো খাবার পরিবেশন হয়, ফলে প্রশাসন তারা চেক করে যাওয়ার পর বেরিয়ে চলে গেছে। কিন্তু অন্যান্য রেস্তোরাঁগুলোতে, ছোটোখাটো যে সমস্ত রেস্তোরাঁগুলো রয়েছে সেখানে কিন্তু দীর্ঘদিন ধরে মাংস সহ অন্যান্য পুরনো খাবার দাবার মজুত করা ছিল এবং সেই খাবার কাস্টমারদেরকে দেওয়া হচ্ছিল বলে অভিযোগ। আমি এই মুহূর্তে দোকানের একজন আধিকারিককে পেয়ে গেছি, কথা বলবো। গতকাল কারা এসেছিল? খাদ্য দপ্তর। কি দেখলো খাদ্য দপ্তরে? সেখানে ওইসব চেকিং করছিল। শুভেন্দু, কি বললো খাদ্য দপ্তরের আধিকারিকরা বা পুলিশ প্রশাসন অভিযানে এসে দোকানের মালিক বা দোকানদারদের কি বলেছেন? কি বললো আপনাদেরকে তারা এসে আধিকারিকরা? ওই তো খাদ্যের কি কি দেওয়া হচ্ছে, খাদ্যের মানটা কীরকম, মাংস টাংস কি বাসি দেওয়া হচ্ছে কি টাটকা দেওয়া হচ্ছে, এইসব জিজ্ঞেস করছে। এবং মাংস বা কোনো খাবার কি উদ্ধার করে তারা নিয়ে গেছে বাজেয়াপ্ত করে? আমার দোকান থেকে কিছু পাইনি, আমার একদম সব ওকে। ধন্যবাদ। শুভেন্দু আমাদের প্রতিনিধি বলছিলেন যে প্রশাসনের তরফ থেকে এই উদ্যোগ কেন নেওয়া হয়েছে আর কি বলা হয়েছে। ধন্যবাদ। পুরসভার চেয়ারম্যান কি বলছেন শুনুন। কয়েকটা দোকান পাওয়া গেছে যারা বাসি মাল রাখে, সেই মালটাকে আমরা ছুঁড়ে ফেলে দিয়েছি এবং পরবর্তীকালে এমন ব্যবস্থা নেওয়া হবে, আইন বলছে এমন ব্যবস্থা নেওয়া হবে আর কোনোদিন এটা করতে কেউ সাহস পাবে না। এবং শুধু মাংসের দোকান নয়, মিষ্টি দোকান বা বেবি ফুড, এই দোকানগুলো বিশেষ করে আমরা চেষ্টা করছি মানুষের উপকারের জন্য করা। এদিকে ভাটপাড়া থানার সামনে দুর্গা প্রতিমার গয়না চুরি হয়ে গিয়েছে। আজ ঠাকুর বিসর্জনের আগে গয়না চুরি যাওয়ার বিষয়টি সামনে আসে ভাটপাড়া BL 22 নম্বরের পুজোয়। গতকাল সিসিটিভি খুলে নেওয়ার পরেই চোরেরা গয়না চুরি করে অনুমান করছেন এলাকাবাসী। ক্ষোভে ফুঁসছেন তারা। আর এই নিয়ে আসলে তৃণমূল আর বিজেপি উভয় পক্ষই। তৃণমূলের কিনে দেওয়া গয়না নিতে নারাজ পুজো কমিটি। গয়না উদ্ধার না করে, চোরেদের গ্রেফতার না করে তৃণমূল কেন গয়না কিনে দিতে চাইছে, এই প্রশ্ন বিজেপির যুব নেতার। চুরি যাওয়া গয়নায় ফেরত চান এলাকাবাসী। যে এখানে মানটিকা ছিল, এই গলাইতে ছিল, এই গলা চেনটা এখানে এখানে এরকম থাকে পরে, ঠিক আছে? এখানে কোমরে ছিল, হ্যাঁ নাকের ছিল, এইসব ছিল। আবার চোর চুরি করবে না, দিয়ে দিলে হয়ে যাবে? ওটা তো পাড়ার লোক মিলে দিয়ে দেবে, যদি চাইলে পাড়ার লোক দিয়ে দেবে। আপত্তি কোথায়? আপত্তি আছে চোর का सजा मिलना चाहिए। आज तो कोई ना कोई गहना चोरी किया, 4 থেকে 5 লাখ টাকার গহনা হবে। আসলে যেটা করেছে তাকে শাস্তি দেওয়া হোক, জিনিসগুলো রিকভারি হোক। কিন্তু তৃণমূল থেকে বলছে যে সোনার গহনা দিয়ে দেবে। আরে দাদা, যদি ও দিয়ে দেয় তাহলে এর মানে হচ্ছে কোনো না কোনো তাদেরই লোক নিয়েছে। এটা নিয়ে আমরা বলেছি পুজো কমিটিকে কি আমরা পাশে আছি, যা লাগবে আমরা সব তৃণমূল কংগ্রেসের সবাই মিলে আমরা পুজোর কমিটিকে দিব। তো এটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর উপরে আস্থা রেখে, আমরা প্রশাসন উপরে আস্থা রেখে আমরা কাজ করছি।
ভোটের আগে রাজ্য জুড়ে বিজয় সম্মেলনে তৃণমূল কংগ্রেস অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে বিজয় সম্মেলন ঘিরে এক মেগা জনসংযোগ। 5ই অক্টোবর থেকে রাজ্য জুড়ে বিজয় সম্মেলনে নামতে চলেছে তৃণমূল। দল অনুমোদিত 50-এর বেশি নেতা এই সম্মেলনগুলোতে থাকবেন। তালিকায় থাকছেন সাংসদ, বিধায়ক থেকে যুব নেতৃত্ব। কালীপুজোর আগেই এই বিজয় সম্মেলন সারতে হবে। 18ই অক্টোবরের মধ্যে রাজ্যের সব ব্লকে ব্লকে বিজয় সম্মেলন সারতে জেলা নেতৃত্বকে নির্দেশ দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর আগামী 13ই অক্টোবর ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের বিজয় সম্মেলনে থাকবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমাদের সঙ্গে সৌরভ, আমাদের প্রতিনিধি রয়েছেন, জানাচ্ছেন সৌরভ, এই বিজয় সম্মেলন নির্বাচনের আগে একটা গুরুত্বপূর্ণ সম্মেলন হতে চলেছে জনসংযোগের। ঠিক কি কি বিষয় এখানে তুলে ধরা হতে পারে বিজয় সম্মেলনের মাধ্যমে? দেখো, প্রথমে যেটা বলবার যে 2021-এর পর থেকেই কিন্তু এই বিজয়া সম্মেলনগুলোর উপরে বিশেষভাবে জোর দিতে শুরু করে তৃণমূল কংগ্রেস। যেহেতু সামনে 26-এর বিধানসভা নির্বাচন, তার আগে পুজোর পরে জনসংযোগের অন্যতম হাতিয়ার হিসেবে এই বিজয়া সম্মেলনগুলিকে তার একটা বিশেষ গুরুত্ব তৈরি হয়েছে। এটা কিন্তু প্রতি বছরই হয়। এবার পাশাপাশি আমরা কি দেখছি যে 50 জনেরও বেশি সাংসদ, বিধায়ক, কাউন্সিলর, গুরুত্বপূর্ণ মুখপাত্র এবং ছাত্র যুব নেতাদের নিয়ে 50 জন বক্তার তালিকা প্রস্তুত করেছে কামাক স্ট্রিট পার্টি অফিস। এবং অভিষেকের নির্দেশে এই তালিকাভুক্ত নেতারা পৌঁছে যাবেন বিভিন্ন ব্লকে এবং জেলায় বিজয়া সম্মেলনীগুলিতে। এবং 5 তারিখের পর থেকে শুরু হবে বিজয়া সম্মেলনী, 18 তারিখ পর্যন্ত চলবে। একই সঙ্গে তোমার তৃতীয় প্রশ্নের উত্তরে বলি, আগামী 13ই অক্টোবর আমতলায় বিজয়া সম্মেলনীতে যোগদান করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তার নিজের লোকসভা কেন্দ্রে।